আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হলো আমার প্রেরিত রাসূল। আমি মুহাম্মদকে যদি সৃষ্টি না করিতাম, আমি আল্লাহ পাক কিছু সৃষ্টি করতাম না। আল্লাহ পাক বলেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে একবার মহব্বতে বলেন, আর একটু মহব্বতে বলেন। আমরা আজকে কোন নবী পেয়েছি? যেই নবীকে আল্লাহ পাক রহমত করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, আমার নবী জিন্দা না মরা? জিন্দা। সরাসরি নবী হলেন জিন্দা। যারা নবীর দুশমন হয় তারা বলে নবী মরা। তাহলে আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, আমরা নবীকে জিন্দা মানি না মুর্দা মানি? যারা মুর্দা বলে তাদের কথা চলবে, শোনা চলবে? তাদের কথা আমরা শুনবো? তাদের কথা আমরা শুনবো না, যেহেতু আমরা নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আজকে ফতেপুরের মানুষ কত ভালোবাসে, আজকে পরীক্ষা হয়ে যাবে। জি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মাহবুব, ওগো আমার নবী, আপনাকে আমি আল্লাহ পাক মানুষের কাছে আমি আল্লাহ আপনাকে রসুল রূপে আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলেন নবী, আপনাকে আমি আল্লাহ মানুষের কাছে আমি আল্লাহ পাক রসুল রূপে আমি আল্লাহ পাঠিয়েছি। যদি কোনো মানুষের কেউ যদি সন্দেহ হয়, তা আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, আমি হাবিব, ওগো আমার দোস্ত, আমার মাহবুব, আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম, গওয়াহি দিয়ে দিলাম। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেটা নবীর কথা হবে, যেটা যেই মানুষেরা নবীর কথাকে মান্য করবে, সে ব্যক্তিরা আল্লাহর কথাকে মান্য করলো। জোরে বলেন। যারা নবীকে মেনে নিল, যারা নবীর মহব্বত করলো, তো আল্লাহর মহব্বত হয়ে গেল। যারা নবীর কথা মানলো, তারা আল্লাহর কথাকে মানলো। জোরে বলেন। তাহলে বোঝা গেল যে আমার নবীকে আমাদের কাছে আল্লাহ পাক বড় একটা নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছেন। আর আল্লাহ পাক এটাও কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলুন, হে নবী আপনি বলুন, আপনি জানায়া দেন মানবদেরকে, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আল্লাহর তরফ থেকে যারা বড় একটা রহমত পেয়ে গেল, যারা নিয়ামত পেল, সমস্ত সর্বশ্রেষ্ঠ, সমস্ত পৃথিবীর চাইতে হলো শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির চাইতে হলো শ্রেষ্ঠ বস্তু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলুন, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন। আর ওটা পাওয়ার পরে যেন তারা যেন খুশি মানায়। জোরে বলেন। আল্লাহ পাক বলেন ফালইফরাহু, তারা যেন খুশি মানায়। আর যদি তারা খুশি মানায়, আমি আল্লাহ পাক হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ তাদের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওগো আমার জওয়ান যুবকেরাও, ওগো আমার সোনামানিক, আমার আব্বাজিরা, ওগো আমার মা খালা, শুনে যাও, আল্লাহ পাক আমার নবীকে সর্বপ্রথমে আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আরশ কুরসি লৌহ কলম যা কিছু আল্লাহ সৃষ্টি করেছিলেন, তার চাইতে আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ বানিয়েছিল। আবার আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সর্বপ্রথমে আমার নবীকে আমি আল্লাহ বানিয়েছিলাম।
আমার আল্লাহ পাক এখানে এটাই আল্লাহ পাক বুঝায়া দিন, আমার আল্লাহ পাক এটাই জানাই, ওরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের কাছে আমি আল্লাহ বড় একটা নিয়ামত আমি আল্লাহ পাঠিয়েছি, সব চাইতে হলো ওটা উত্তম বস্তু। জোরে বলো উত্তম বস্তু বলতে বোঝাই আমার নবী পাক সাহিবুল আওলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বুঝিয়েছে। তাহলে আমরা সর্বপ্রথমে বাবা কি পেয়েছি বলো? সর্বপ্রথমে আমরা কি পেলাম? সর্বপ্রথমে আমরা পেলাম আমার নবীকে আমরা পেয়েছি। জোরে বলুন। কোন মানুষ প্রশ্ন করবে বলে মাওলানা আমার আল্লাহ পাক পৃথিবী জমিন আমার আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ মানব করে যদি আল্লাহ পাঠাই, তো আমার আল্লাহ পাক পাঠিয়েছেন যিনি হলেন আদম আলাইহিস সালাম। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ পৃথিবীতে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক আদম নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আবার নবী উত্তর দিয়ে দিলেন, আমার নবী বললেন, তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো 38, কুনতু নাবিয়্যা আদামা বাইনাল মাই ওয়াত তিন। আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেন তখন আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত হয়েছিল। তাহলে আদমের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে বোঝা গেল আদম নবীর আগে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমার নবীকে আল্লাহ সৃষ্টি আল্লাহ করেছিল, আমার আল্লাহ আরশ লৌহ কলম। আমার নবীকে যখন আল্লাহ পাক আলামে আলো রূহ জগতে আমার আল্লাহ আমার নবীকে যখন বাড়িয়ে আমার নবীকে রাখলেন, সর্বপ্রথম কলম কে বলা গেল, এ কলম বলো এবার তুমি লিখতে আরম্ভ করো, লিখো। কলম বলে আল্লাহ কি লিখবো? জোরে বলেন। কলম বলে আল্লাহ কি লিখব? আল্লাহ পাক বললেন, কলম তুমি লিখে দাও জান্নাতের দরওয়াজায় আর জান্নাতের গেটে গেটে জান্নাতের রুমে রুমে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবীর নাম, আল্লাহর নামের পাশে আমার নবীর নামটা লেখা লিখতে বলা হলো। এ মুসলমান, তাহলে কলমের আগে আমার আল্লাহ পাক নবীর নামটা লিখে রেখেছে, তাই না? নবীর নামটা আল্লাহ পাক যখন লিখতে বলা হলো আমার আল্লাহ কলমের আগে আল্লাহ আমার নবীকে বানিয়ে রেখেছিলেন। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোরআন বলে বলে জগৎবাসীর মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমি যেই নবী দুনিয়ার বুকে আমি প্রেরণ করিব ওই নবীকে আমি আল্লাহ মহামানব করে আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো। ওই নবীর নামটা হবে আসমানি আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর আগমনটা ঘটবে, আর ওই নবীর আগমন যখন ঘটে যাবে সারা দুনিয়াকে আমার আল্লাহ পাক নাপাকি দুনিয়াকে আমার আল্লাহ পাক করে দেবে। আমার আল্লাহ পাক বলে দাও ওই নবীকে যখন আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করিব, জাহেলিয়াতের যোগ থাকবে, নারীদের কোনো সম্মান থাকবে না, ব্যভিচার থাকবে, মানুষের অন্যায় কাজ করবে, আর আমি আল্লাহ ওই নবীকে আমি আল্লাহ পাঠায়া দিব। আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ পাঠাবো। আমি আল্লাহ পাক ওই নবীর উপরে আমি আল্লাহ একটি কোরআন আমি আল্লাহ পাক কিতাব আমি আল্লাহ নাজিল করব, যেই কিতাবটির নাম হলো কোরআন শরীফ। পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করব। এ মুসলমান, আর এই কোরআন কি আল্লাহ পাক
পাক নবীর উপরে নাজিল করে আমাদের জন্য হিদায়াতের পথ আল্লাহ দেখিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, এ কোরআন তুমি বলো, কেন কোরআন এসেছো তুমি বলো। কোরআন বলেন, এই উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আমি আল্লাহ পাকের কোরআন, আমি কোরআন এসেছি হুদাল লিন্নাস। এটা হলো আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এটা একটা তোমাদের কাছে বড় নিয়ামত হয়ে এসেছে কোরআন। মানুষের সুফাত দেখার জন্য কোরআন এসেছে। এ মুসলমান, আমরা নবী দিবস পালন করি। ওগো মা জননী, আমার মা খালাও, তোমরা ভালো করে শোনো। আজকে মাগো মন দিয়ে শোনো যাও, একবার খেয়াল করে শোনো আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও। বড় কষ্ট করে পরিশ্রম করে তোমরা আজকে প্রোগ্রাম দিয়েছো আমার নবীর মহব্বতে। যদি তোমরা নবীর মহব্বত না করো, এই জলসা করার নামই মহব্বত হয় না। আমার নবীর প্রেমে কোরবান হয়ে যাওয়ার নামই হলো মহব্বত। আমার নবীকে আল্লাহ পাক বড় নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছিল, রহমত করে আল্লাহ পাঠিয়েছিল। আর এই রহমতের নবীকে পাবার পরে যদি আমরা নবীওয়ালা যদি না হয়, এই জীবন তোমার বেকার হয়ে যাবে। আমার ওই নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠাবে না। আমার আল্লাহ পাক বলে, শোনো, আমি যখন এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। মহান আল্লাহ পাক বলেন, বান্দারে আমি পৃথিবীতে পাঠানোর আগে যে নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব, তার আগে কোরআনকে জিজ্ঞাসা করা হলো, এ কোরআন তুমি বলো কোন ধর্মে কোরআন তুমি এসেছো। কোরআন বলে যেই ধর্মটার নাম হলো সত্য ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক ওই ইসলাম ধর্মে আল্লাহ পাঠিয়েছিল, আর ইসলাম ধর্মে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছিল। এই ধর্মটার নাম হলো শান্তির ধর্ম। জোরে বলো শান্তির ধর্ম। মুসলমান, আমাদের অশান্তির শেষ নাই, তাই না? অশান্তির শেষ নাই। বাপ, আমরা নিজেরাই তো খারাপ। কি বলবো, মসজিদে আমরা নামাজ পড়তে যাই, যাই না? মসজিদে যখন নামাজ পড়তে যাই, আমরা তো এমন মুসল্লি আছি, 5 ওয়াক্তের মুসল্লি বাদেও এক মুসল্লি আছে, কেমন বলেন, শুধু মিস কল মারতে যাই, জুম্মা টু জুম্মা, তাই না? এরকম আসো তো মুসল্লি নাই? সর্বপ্রথম মানে 11টার সময় রেডি হয়ে যায়, 11টায় রেডি হয়। 5 ওয়াক্তের মুসল্লি পিছনে জায়গা পায়, আর ওই এক ওয়াক্ত একটা দিন যায় জুমার দিনে, ওকে দেখবেন আগে কাতারে থাকে না? ওই এমন ভাব নেই, বুঝলেন তো, মনে হয় যে একদম পাক্কা মুসল্লি, ও নামাজি কাজা করে না। মসজিদের আগে কাতারে থাকার পরে তাসবিহ তাহলিল এমন ভাবে করে, বুঝলেন, মনে হয় যে আর ও কোনো খারাপই কাজ করবেন, কাউকে গালিও দিবেন। মসজিদের শেষে বার হবে, দেখবে ঠিক কে কিছু বলছে কিনা আমাকে। বার হওয়ার পর দেখছে যে আমার চটি আউট, জুতা নাই, আউট হয়ে গেছে। এরকম হয় না? হয় মসজিদ থেকে দেখবেন, বাইরে দেখেন, যখন চলে আসে, আসার পর দেখছে আমার জুতা আউট। ও বান্না ঠিক বলছি, কোন শালা লিলে রে, বুঝলেন? আচ্ছা, না এরকম মানুষ বলেন, মসজিদে যখন ঢুকে যাই তখন সবকিছু ভুলে যাই, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন সব পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বাপ? এই তো হচ্ছে অবস্থা আমাদের। ওরকম যদি হয় তো জলসা শুনে কোনো লাভ হবে না। হবে বাপজি? হবে। নবীর আদর্শের আলোচনা শুনে যদি তুমি নিজের আদর্শ তৈরি করতে পারো, তবেই তুমি মানুষ হতে পারবে। এই জন্য আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওড়াহারি হুজুর তিনি বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে।
বলেন মানুষ যে দিন মানুষ হবে মানুষ দিন আল্লাহ পাবে মানুষ যদি না হয় সে পশু হয়ে মারা যাবে রে যদি বলেন এটা আমার কথা নয়, এটা হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লুন, যাদের মধ্যে আল্লাহর ইবাদত নাই, নবীর মহব্বত নাই, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাপ, এটা মন গড়ানো কথা? এটা আল্লাহ পাক বলছেন। যাদের আল্লাহর ইবাদত নাই, আল্লাহর ইবাদত যারা করে না, তারা হলো মানুষ নয়, তারা হলো পশু। তাহলে বলেন আল্লাহ পাক নির্ধারিত সময় আমার আপনার জন্য সুবহানাল্লাহ 5 ওয়াক্তের টাইম আল্লাহ পাঠিয়েছেন, 5 ওয়াক্তের সময় পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ মুসলমানের জন্য নির্ধারিত সবাই আল্লাহ পাক আমি নামাজকে ফরজ করে দিয়েছি। বাপ, জোড়হাত করে বলবো বাবাজি, আমার সোনা মানিকেরা, জোয়ান যুবকেরাও, আমার মা খালারাও, নামাজ কাজা করিও না, নামাজ কাজা করিও না। নামাজ হলো তোমার সর্বপ্রথম কবরের অন্ধকার, কবরের তোমার লাইট, আলো, নূর হচ্ছে তোমার নামাজ। নামাজ হচ্ছে একটা আলো, আসসালাতু নূরুন বলা হয়েছে। নামাজ হলো একটা আলো, একটা রোশনি, একটা প্রকাশ। অন্ধকার কবরে তোমার যদি আলো জ্বলে তো অসুবিধা হবে বাপ? অসুবিধা হবে না। আমার ওই নবীর জন্য কিন্তু আমরা পেয়েছি নামাজ, ওই নবীর জন্য পেয়েছি আমরা রোজা, ওই নবীর জন্য পেয়েছি আমরা যাকাত, ওই নবীর জন্য পেয়েছি আমরা হজ, ওই নবীর জন্য আমরা পেয়েছি আজকে সুন্দর আদর্শ, ওই নবীর জন্য পেয়েছি আমরা আজকে এই শান্তির পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার জমিনে, মক্কার শাহ জমিন আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন কার ঘরে? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি বলেছেন হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, হে জগৎবাসী তোমরা মন দিয়ে শোনো। আল্লাহ পাক বলেন যার আসমানে নাম হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ, ওই নবীকে যারা দেখনে वाला হবে, ওই নবীর কলমা পড়নে वाला যারা হবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে। এ মুসলমান, তিনি বললেন আমার 500 বছর পরে তিনার আগমনটা ঘটবে মক্কা নগরে। আর তিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। তিনি আসবেন মক্কা শহরে, আর ওই শহরটার নাম আগে ছিল মক্কা। আর মক্কা থেকে বাবা আমার নবী আসার পরে হলো মক্কা। জোরে বলুন আব্দুল্লাহর বাড়িতে নরে মেলা লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নরে মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ধরিছে আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। চলো যাব মদিনাতে,
মদের নবী রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনাতে কি আছে? মদিনাতে আছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ওই মদিনা যখন আবার নবী যায়, আর মদিনা যাওয়ার আগে ওই মদিনার নাম ছিল ইয়াসরিফ। জোরে বলুন। আর আমার নবী যখন ওই জায়গা গেলে, ইয়াসরিফ নামক জায়গা যখন আমার নবী গেলেন, আর নবী যাবার পরে নবীর পায়ে পা মোবারকের ছোঁয়াতে আমার নবী নাম রাখলেন, ওই জায়গার নাম হলো সোনার মদিনা। চলো যাব মদিনাতে, মদের নবী রয়েছে। মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মদের নবী রয়েছে। আব্দুল্লাহ রয়ে বাড়িতে নরি মেলা হলে গেছে, এমন নবী কোথায় পাবে, এমন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে জান দিতে রাজি আছেন না না? জোরে বলবেন। এ সুন্নি মুসলমান, আমার নবী সম্পর্কে যদি কেউ বেয়াদবি বলে, আমার নবীর সম্পর্কে যদি বেয়াদবি কথা বলে, আমার নবীর সম্পর্কে নবীকে যদি কেউ অসম্মান করে, এ মুসলমান, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে প্রেম করে, তারা অন্যায় বরদাস্ত করতে পারবে না। গর্দান যদি চলে যায় জান দিয়ে দেবে, কিন্তু নবীর অসম্মান হতে দেবে না। দিবেন বাবা না? যারা নবী বালা হবে, নবীর অসম্মান হতে দেবে না। এ মুসলমান, তাই কবি বলছে, তাই কবির ভাষায় কবি এত সুন্দর করে বলছে, কোথায় গেলে পাবো এমন দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে হে মরিয়া যাব, কোথায় গেলে পাব বল এমন দয়ার নবী। নবীর প্রেমে মরিয়া যাব, নবীর প্রেমে মরিয়া যাব। নবীর প্রেমে জান যিনি লটিয়েছিলেন, ও বাবা ইতিহাস আলগা করে দেখুন, আবার নবীর জীবনে কি শুনবেন বাবা। এ ভারতের সাত জমিনে, এ মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান, কিন্তু নবী কি জিনিস বাবা চিনতে পারলাম না। আবার নবীর মহব্বত কি জিনিস আমরা বুঝতে পারলাম না। আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন কেমন পড়তে লাগে, কোরআনের কি মহব্বত আমরা জানলাম না। আমরা কোরআনের মহব্বত করতে পারলাম না। আমরা কোরআন তেলাওয়াত করব এটা বুঝলাম না। এ জওয়ান যুবকেরা, আমার সোনা বালিকেরাও, ও আমার মা জননীরা, শোনো যাও, আমার রাতের বেলা যদি তোমরা কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ পাক বলেছেন, মুসলমান, ওরে মানব জাতিরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাক
তোমাদের জন্য আমি আল্লাহ কোরআনকে আমি আল্লাহ নাজিল আমি আল্লাহ করেছি। এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল আমি করলাম। আমি তোমাদের জন্য কোরআনকে ঔষধ করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি তোমাদের জন্য বড় একটা রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি। এই কোরআন যদি তোমরা সিনাতে রাখতে পারো, তোমাদের জবানে জবানে যদি রাখতে পারো, আমি আল্লাহ পাক কোরআনের বদলাতে আমি আল্লাহ তোমাদের অসুখ বালা আমি আল্লাহ সব আমি আল্লাহ দূর করে দেব। কিন্তু আমল করতে জানলে তো বাবা, এই ভারতের বুকে একজন ব্যক্তি যার নাম হলো শিব শক্তি, ডক্টর শিব শক্তি মহারাজ দাসেন। এই ভারতের বুকে জিনার বাসস্থান, তিনি বলেছিলেন আমার বাবার এই একটা আশ্রম ছিল, আর ওই আশ্রমে আমি পড়াশোনা করেছিলাম। আর পড়াশোনা করার পরে আমি এলাহাবাদ বিদ্যালয় থেকে আমি ডিগ্রি লাভ করেছিলাম। এমএ ডিগ্রি আমি করেছিলাম। কিসে করেছিলেন একটু ভালো করে মন দিয়ে শুনবেন। মথুরার বৃন্দাবনে যার বাড়ি, এ মুসলমান, তিনি বলেছিলেন আমি যখন এমএ ডিগ্রি আমি যখন কমপ্লিট করলাম, এমএ ডিগ্রি কমপ্লিট করার পরে তিনি বলেন 8 বছর ধরে আমি পড়াশোনা করেছিলাম লন্ডনে তার বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন আমি ওই জায়গাতে যখন আমি ওই জায়গাতে আমি ডিগ্রি লাভ করেছিলাম, ওই 8 বছর ধরে আমি অনেকগুলো ধর্মের মধ্যে 10টা ধর্মের বিদ্যা আমি লাভ করেছিলাম। জোরে বলেন 10টা ধর্মের বিদ্যা। তিনি বলেন আমি 10 ভাষাতে আমি কথা বলতে পারতাম। তিনি বলেন আমি ওই সময় যখন আমি বিদ্যা লাভ করলাম, আর বিদ্যা লাভ করার পরে তিনি বলেন আমি ওই সময় একটু গবেষক আলোচনা করতে লাগলাম। আমি যখন ডিগ্রি অর্জন করলাম, আমি ডিগ্রি অর্জন করার পরে আমি ভাবে দেখলাম আমি ওই সময় আমাকে ভালো লাগতো, আমাকে পড়তে ভালো লাগতো। আমি দেখতাম আমি ওই সময় যেন আবার হিন্দু ধর্মের পুস্তকগুলো আমি পড়তাম। আমাকে ভালো লাগতো, আরবি পড়তে ভালো লাগতো, আমাকে ইংরাজি পড়তে ভালো লাগতো, উর্দু পড়তে ভালো লাগতো, আমাকে ফার্সি পড়তে ভালো লাগতো। আমি এই কিতাবগুলো যখন পড়তে আরম্ভ করতাম, আমি পড়তে 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 দেখলাম সব ধর্মের কিতাবগুলো যখন আমি দেখলাম মুসলমান ধর্মের কোরআনটাকে একবার খুলে দেখি। তিনি বলেন আমি কোরআন খুললাম। তিনি শুধু আরবি পড়তে জানতেন না, আরবির মানেটাও করতে পারতেন। জোরে বলেন। তিনি বলছেন দেখলাম আমি মুসলমান, আমি ওই সময় যখন আমি দেখলাম আমি পড়তে আরম্ভ করলাম, আমি যখন সর্বপ্রথম কোরআন খুললাম, আর কোরআন খোলার পরে আমি দেখলাম এই কোরআন কার উপরে নাজিল হয়েছিল? একজন মুসলমান ধর্মের মহাগুরু, যিনি হলো তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মে গুরুর যিনি হলেন নেতাও, যার নাম হলো মুহাম্মদ, উনি একজন মুসলমানদের তিনি হলেন নবী। জোরে বলেন। আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে আল্লাহ নবী করে আল্লাহ তিনাকে পাঠিয়েছিল। এ মুসলমান একবার খেয়াল করে শুনবেন, আমার জোয়ান যুবকেরা একবার মন দিয়ে শোনা, আমার আব্বাজিরা ও আমার মা খালা কেমন মহাব্বত করবেন। আর একজন যিনি শিব শক্তি, তিনি বলেন আমি নবীর কেমন মহাব্বত করেছিলাম। এ মুসলমান, তিনি বলেন না ওই সময় যখন ধর্মে গ্রন্থগুলো পড়তে আমি আরম্ভ করেছিলাম, আমি পড়তে পড়তে দেখলাম কোরআনটাকে যখন আমি আলগা করলাম। আরে মুসলমান ঘরের ছেলেরা, আজকে তোমরা বলো তোমরা কোরআন পড়তে জানো দাও? আজকে তোমরা কোরআনটা দেখো, রাস্তা কোরআন দেখো, তোমরা ঘরের মধ্যে আলমারির মধ্যে সানসেটের উপরে তোমরা তুলে রেখে দিয়েছো। মুসলমান বড় আফসোস হয়, কারণ
আমরা কোরআন কি জিনিস বুঝতে পারি না। এই যুবক একবার খেয়াল করে দেখো, তিনি শিব শক্তি মহারাজ, তিনি বলেন আমি আল্লাহর কোরআন যখন আমি খুললাম, আল্লাহর কোরআন খুলে দেখলাম, আমি যখন কোরআনটাকে পড়তে আরম্ভ করলাম, আমি হালকা করে একটু আলগা করিলাম, আলগা করার পরে যত পড়ে যায় ততই পড়ে যেন মজা পায়। বলো কোরআন এমন একটা বাণী, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একজন মহাবাণী আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল। এ যুবক দেখো, তিনি বললেন আমি আলগা করে আমি যখন দেখলাম যে কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে, কারণ এই কোরআন আল্লাহ পাক যখন নাজিল করে নাও, আল্লাহ পাক বলেছেন নাও লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলে নাও আমি যখন কোরআন নাজিল করি, আমি জিজ্ঞাসা করেছিলাম পাহাড়কে, জিজ্ঞাসা করেছিলাম, পাহাড় বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন তুমি আবার উপরে নাজিল করিও নাও, কেন এই কোরআনের যা ওজন, এই কোরআনের যা ভার সম্ভব আমি এত সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ তাআলা আমার উপরে যদি কোরআন নাজিল করা হয় আমি আর পাহাড় পাহাড় থাকবো না, আমি খসে 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 আমি তোলার মতন উঠতে আরম্ভ করো। বাবা ওই কোরআন যে নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছিল, তিনি চিন্তা করলেন আল্লাহ এই মুসলমান ধর্মের কোরআন তুমি পাঠিয়েছো, আমি যখন পড়ি মুসলমান এ কোরআন যদি পড়তে হয় এ কোরআনকে বিনা উযুতে কি পড়া যাবে? যদি বলে পড়া যাবে? পড়া তো যাবে না। যে সুবহানাল্লাহ, কারণ কোরআন উত্তর দিয়েছেন, কোরআন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন যদি পড়তে হয় তো পবিত্র অবস্থায় পড়তে হবে। জোরে বলেন পবিত্র অবস্থায় পড়তে হবে। বাপ কিছু বাংলাদেশের হাওয়া কিন্তু আমাদের দিকে আসছে, অলরেডি চলে এসেছে, তাই না? যার নাম হচ্ছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাই না? মানুষকে এত গোমরা করছে বুঝলেন। মাখালা ভালো করে শোনামা, দেখবেন যে রমজান মাসের সময় মায়েদের রোজা কিছু কাজা হয়ে যায়, হয় না? হয় না? কাজা হয় তো ফতুয়া দিয়েছে যদি ওই অবস্থায় রোজা রাখে, রোজা যদি রাখে তো রোজা রাখলেও কোনো অসুবিধা হবে। আচ্ছা বলেন এগুলো মানা যাবে বাপ? আচ্ছা বলেন, যদি কোনো মানুষ বলে মেয়েরা ওই অবস্থায় যদি কোরআন পড়ে, কি নাম জি বাপ? মুজিবুর রহমান। যে সুবহানাল্লাহ, এটা কিছুর উন্নতি কল্পে নাকি? আচ্ছা, জশ্নে ঈদে মিলাদুন নবীর মহব্বতে সুবহানাল্লাহ মুজিবুর রহমান বাবাজি আমার 500 টাকা দিয়েছেন। হযরতে ওমর ফারুক আজম, কথায় কথা বেরিয়ে যায় বাপ, একটু ভালো করে লাইনটা মনে রাখবেন আপনারা, ঠিক আছে? জি সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আজম তিনি বলেছেন এই নবী দিবসকে উপলক্ষ করে, যারা নবী দিবসকে উপলক্ষ করে যারা 1 টাকা খরচ করবে, ক টাকা? যারা বলে 1 টাকা, যারা নবীর মহব্বতে খরচ করবে তারা যারা ইসলামকে জিন্দা করলো। হযরত আবু বকর তিনি বলেছেন যারা 10 টাকা দান করবে আমি আবু বকর তাদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেন জান্নাত খরিদ করলো। কিন্তু মুসলমান মহব্বত লাগবে, তাই না? জি বাবা, মহব্বত লাগবে। তো সুবহানাল্লাহ বাবাজি, তাই মুজিবুর রহমান সাহেব তিনি নবীর মহব্বতে ভালোবাসায় তিনি 500 টাকা দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, যে আশাতে যে নিয়াতে করেছে দান, আল্লাহ তুমি করো মেহেরবান, বান্দার তুমি কবুল করে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা মুহাম্মাদ
وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد हरदम जवाब पाक नबी मोहम्मद हरदम जवाब सने कला शफियाना मोहम्मद चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर को दिखलाना है जख्म जिगर को दिखलाना है अज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल अपने अपने किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है अपने अपने किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है कोई हवाई जहाज से भी जाता कोई हवाई जहाज से भी जाता कोई पैदल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर को दिखलाना है अज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल সোনামারি কামার জওয়ান যুবকেরাও একবার কান খুলে শুনো ডাক্তার সাহেব সবজিও তিনি বলছেন নসিব শক্তি তিনি বলতে আছেন এই জগৎবাসীরা তোমরা একবার শোনো আমি ওই সময় দেখলাম যখন আমি 10টা ভাষায় যখন আমি জ্ঞান অর্জন করিলাম আমাকে খ্রিস্টান ধর্মের মানুষেরাও ওই সময় এমন একটা সিংহাসন আমাকে দিয়ে দিল খ্রিস্টান ধর্মের আমাকে গুরু তারা ধর্মগুরু বলে মানতে লাগল তারা বলল আপনি এত বড় জ্ঞান অর্জন করেছেন আপনাকে আমরা পণ্ডিত মনে করি কেউ বলেন ভগবান বলে কেউ বলে ফেলল ওই সময় তিনি বলেন আমি যখন ইংরেজি পড়তে ভালোভাবে বসতাম আমি কয়েকটা পড়তাম উর্দু পড়তাম আরবি পড়তাম ফার্সি পড়তাম আমি পড়তে পড়তে সুবহানাল্লাহ আমাকে ওই সময় যেন আমাদের ধর্মের মানুষেরাও আমাকে একটা জায়গা সিংহাসন দিয়ে দিল আমাকে সবাই যেন পরামর্শ করতে আরম্ভ করেছিল আমাকে বড় জ্ঞানী মনে করছে না আমি ওই সময় দেখলাম আমাকে এত বড় প্রাসাদ যখন দেওয়া হলো কিন্তু শোনা আমি এই প্রাসাদের দরকার নয় আমি জ্ঞান অর্জন করেছি সব ধর্মের কিতাবগুলো একটু আলগা আলগা করে আমাকে দেখতে হবে তিনি বলছেন আমি মহাভারত পড়লাম আমি জিন্দাবাস্তা পড়লাম আমি গীতা পড়লাম আমি রামায়ণ পড়লাম আমি যখন এত সুন্দর সব কিতাবগুলো পড়লাম আমি যখন কোরআন পড়লাম ওই কোরআনের সময় যখন আমি দেখলাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই কোরআনকে যদি পড়তে হয় তাহলে আগে বাবা পবিত্রতা বর্জন করতে হবে কারণ কোরআন ছোঁয়া যাবে না এ মুসলমান এখন যদি কাঠ মোল্লা কিছু বলেন মায়েরা রোজা অবস্থায় যখন বাবা নিফাস হয়ে যায় না পাকি হয়ে যায় ওই অবস্থায় কোরআন পড়া চলবে না আরে বাংলাদেশেরা খুব এসে বলছেন মায়েরা যদি না পাক হয় কোরআন
পড়তে পাবে, ওর ওয়াজ শোনা যাবে, বাপ হাওয়া আসছে এরকম। এ সোনা মানিক, এটা থেকে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। ও বাবা একবার শুনে যাও। ওই ব্যক্তি তিনি বলছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমি ওই সময় দেখলাম ওই কোরআনটা যখন আমি আলগা করলাম, আলগা করার পরে আমি দেখলাম আর একটু আগে গেলাম। আমি যখন যত আগে যাই ওই কোরআন পড়তে ততই আমাকে মজা লাগে। কোরআন মধুর বাণী আমি কত না পড়ে। কোরআন মধুর বাণী না? কোরআন যখনই পড়বেন, নবী বলেছেন তোমাদের যখন গুসা আসবে, তোমাদের রাগ হবে, তো ওই সময় তোমরা রাগটাকে হজম করে নাও। রাগ করা কি? রাগ করা হলো হারাম, আর হারাম খাওয়া হলো জায়েজ। তা বলে মদ খাবেন না, ওটাও তো হারাম নাকি? জুয়া খেলবেন না, তাড়ি খেলবেন না, এর নাম নবীর মহব্বত নয়। মা বাপকে ভাত দিব না, এটা ইসলাম বলে? হ্যাঁ না, নবী বলেছেন নবীর মহব্বত যারা পিতামাতাকে ভালোবাসে, জোরে বলে, যারা নবীর মহব্বত তারা পিতামাতাকে ভালোবাসে। মুসলমান এক অপরকে সাহায্য করে, তাই না? হ্যাঁ জি বাবা, সুবহানাল্লাহ। তাই নবীর আদর্শ নিতে এসেছেন, নবীর আদর্শ নিয়ে যেতে হবে। এর নাম হলো নবীর মহব্বত। আল্লাহর নবীর ওই সমাতে একটি কোরআন আয়াত ভেসে আসলো। ওই শিব শক্তি মহারাজ উদাসীন তিনি বলছেন, আমি ওই সময় দেখলাম একটি কোরআনের আয়াত, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন, আমার নবীকে আমার আল্লাহ পাক উত্তম চরিত্র রূপে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। ওগো নবী, আপনার চরিত্রটা এত সুন্দর, আপনার আখলাকটা এত সুন্দর, আপনার ব্যবহারটা এত সুন্দর যে আপনার আখলাকে, আপনার ব্যবহারে গোটা দুনিয়ার মানুষ যারা দেখেছে তারা মগ্ন হয়ে গেছে। আপনার পরিচয় যারা পেয়ে গেছে, আপনার ভালোবাসা যারা পেয়ে গেছে, ওগো নবী আপনার মুচকি হাসি দেখে মক্কা নগরের মানুষেরা পাগল হয়ে গেছে। এ সোনা মানিক জওয়ান যুবকেরা আমার, ওগো আমার আব্বাজিরা, মা খালারা, মা একবার শোনো গো বাও। ওই শিব শক্তি মহারাজ তিনি বলতে আছেন, আমি ওই সময় যখন নবীর আদর্শটা দেখলাম, আমি ওই সময় আদর্শটা দেখার পরে আমি গভীর রাত্রিবেলায় চিন্তা করলাম, ওগো আল্লাহ, আমি মহাভারত পড়লাম, এটা হলো মানুষের লেখা। আমি জিন্দাবাসনা পড়লাম, মানুষের লেখা। আমি রামায়ণ পড়লাম, এটা হলো মানুষের লেখা। আমি পড়লাম গীতা পড়লাম, যত কিছু আমি কিতাবগুলো পড়লাম সবই হলো মানুষের লেখা। আর এই কোরআন হলো মহান আল্লাহর বাণী, এটা কোনো মানুষের লেখা নয়। আর এই কোরআনকে যার উপরে আল্লাহ নাজিল করেছেন তিনি হলেন ধর্মগুরু, মুসলমানের নেতা যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন না। তিনি চিন্তা করেন, আল্লাহ এত সুন্দর বাণী, এত সুন্দর কিতাব, যতই পড়ি ততই মজা লাগে। আর এই কোরআন আল্লাহ তুমি নাজিল করেছো, ওই মহাবাণী আল্লাহ তুমি নাজিল করেছো একজন মহামানবের ওপরে, যাকে তুমি মানুষের কাছে আল্লাহ রাসূল রূপে পরিচয় দিয়েছ। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, আল্লাহ তুমি মানুষের কাছে ওই নবীকে রাসূল বলে আল্লাহ তুমি পাঠিয়েছো। ওই নবীকে যদি একবার দেখতাম,
ওই নবীকে যদি একবার দুই চোখে দেখে নিতাম, ওই নবীকে একবার দেখতে পেলে ওই নবীর কদম বসে করে নিতাম, ওই নবীর মহব্বত করে নিতাম। এত বড় আফসোস করছেন তিনি বলছেন আল্লাহ যদি ওই মহামানবকে একবার দেখা যেত। ওই সময় তিনি বলেন আমি পড়া বন্ধ করে দিও। আমি ওই সময় যখন পড়া বন্ধ করলাম, পড়া বন্ধ করে দেওয়ার পরে রাত্রিবেলায় আমি বিছানায় যখন ঘুমালাম আর বিবিকে বললাম, বলে বিবি রে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত হয়েছে বিবি, এবার তুমি আবার পার্শ্বে শুয়ে যাও, বিবিকে পার্শ্বের সঙ্গে নিয়াও। ওই সময় তিনি বলেন আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমি ঘুমন্ত অবস্থায় এমন একটা স্বপ্ন জগতে ঢুকে গিয়েছে। আমি যখন স্বপ্ন জগতে ঢুকে গেলাম, আমি স্বপ্ন দেখতে আরম্ভ করেছি। ভাব ও যখন তিনি বলেন স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নটা তুমি কি দেখলে বলো? তিনি বলছেন আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন যখন দেখতে আরম্ভ করেছি, আমি স্বপ্ন দেখলাম আমি যেন কোন একটা রাস্তার মধ্যে পড়ে আছি, আর কিছু আমাকে দুশ্মনের লোকেরা আমাকে মারার জন্য তাড়তে আরম্ভ করেছিল। আমি দৌড়তে দৌড়তে পালাতে আরম্ভ করেছি, আমি দৌড়ে চলে যাই, আমাকে পিছন থেকে যেন তারা ধাওয়া করতে আসে। আমি দৌড়ে 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 যখন অনেক দূরে চলে গেলাম, আমি একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নিলাম। আমি দৌড়ে দৌড়ে আমার গলাটা শুকায়া গেছে, আমার যেন পিপাসা লেগেছে। আমি ওই সময় কার কাছে যেন চাইলাম, আমাকে যদি তোমরা পারো একটু আমাকে তোমরা কেউ পানি পান করাও। আমাকে কে যেন তোমরা ধাওয়া করতে আসো, আমাকে তোমরা তাড়া করো। আমি দৌড়ে দৌড়ে আমার গলাটা শুকাইয়া গেছে, আমার পিপাসা লেগেছে, আমাকে একটু তোমরা পানি পান করাও। ডক্টর শিব শক্তি মহারাজ দাসেন তিনি বলেন আমি ওই সময় পিপাসিত অবস্থায় ডাক দিলাম, কোন মানুষকে দেখা গেল না, কোন মানুষের সন্ধান পাওয়া গেল না। তিনি বলেন আমি ওই সময় দেখলাম চোখটাকে যখন আলগা করেছে ওই গাছের তলায় বসে বসে, ওই সময় দেখলাম একজন হাসিন জামিল চেহারাওয়ালা, দেখতে এত সুন্দর, আকাশের চন্দ্রতে দাগ আছে কিন্তু ওই মঘা পুরুষের গায়ে দাগ নাই, দেখতে এত সুন্দর। আমাকে যেন বলছেন ওরে ডাক্তার শিব শক্তি স্বর্ণ, তুই যে পিপাসিত অবস্থাতে আছিস, তুই পিপাসিত অবস্থায় বলে তোমার পিপাসা লেগেছে, নাও পানি নাও, এই পানিটা পান করে নাও আর তোমার পিপাসা দূর করে নাও। জোরে বলো তোমার পিপাসাটা তুমি দূর করে নাও। ওই সময় যখন তিনি বলেন আমাকে যখন একটা পেয়ালা দিল, কেউ বলেছে একটা গ্লাস যখন দিল, পানির গ্লাসটা আমাকে দেওয়া হলো, আমি পানির গ্লাসটা নিয়ে নিলাম, আর পানির গ্লাসটাকে নিয়ে নেওয়ার পরে আমি যখন পান করলাম, আর পান করার সময় আমি যেন ওই পুরুষটার দিকে তাকিয়ে তাকিয়ে আমি দেখতে আছি। আমি বলে আমি সব জায়গা ঘুরলাম, পৃথিবীর এমন কোন জায়গা নাই আমি ভ্রমণ করি নাই, আমি পৃথিবীর অনেক মানুষকে আমি দেখলাম, অনেক মানুষ ঘুরে ঘুরে দেখলাম, তোমার মতন এত সুন্দর মহা পুরুষ আমি কোথাও দেখতে পাইনি। সময় তিনি বলেন না ইনি কে হতে পারে না, ইনার নামটা কিনার পরিচয়টা কি? এ মুসলমান জওয়ান যুবকেরাও, আমার আব্বাজিরা, মা খালাও, ভালো করে শুনে যাও, আমার নবীর মহাব্বত দেখো। তিনি বলছেন আমি ওই সময় আমি জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করতে যাব তিনাকে, ওই সময় কে যেন পার্শ্বে থেকে বলছেন ওরে ডাক্তার শিব শক্তি বলে শোনো, তুমি যাকে দেখতে আছো তিনি হলেন মুসলমানের ধর্মগুরু নেতা, যার নাম হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা।
शफायतेर कानदारी शफायतेर कानदारी रसूलुल्लाह या मुहम्मद मुस्तफा नबी सल्ले अला जोरे जोरे आमार संगे बोलेन या मुहम्मद मुस्तफा नबी सल्ले अला शफायतेर कानदारी शफायतेर कानदारी रसूलुल्लाह या मुहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला खुदा रोए खास नरे तैरी जिने गायबेर बाने जार मुखे शोने जुरे बोलन खुदा रोए खास नरे तैरी जिने गायबेर बाने जार मुखे शोने अरे तार के होने ये गौरव तार के होने ये गौरव या अल्लाह कि मुहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला क्यों बोले नबी जी सोनार पोतल क्यों बोले नबी जी गोलाप फल जोरे बोलन मोहब्बते बोलन क्यों बोले नबी जी गोलाप फल क्यों बोले नबी जी सोनार पोतल अरे नए से सोना नए से गोलाप नए से सोना नए से गोलाप नूरुल्लाह या मुहम्मद मुस्तफा नबी जोरे जोरे या मुहम्मद मुस्तफा नबी सल्ले अला या मुहम्मद मुर्तजा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला अरे गोलाप नय से गोलापेर बाबा हर जिहनी होलेन काबार काबा जोरे बोला जावे ना मोहब्बते हाथ उठिए बोलेन या रसूलल्लाह अरे गोलाप नय से गोलापेर बाबा हर जिनी होलेन काबार काबा गोलाप नय से गोलापेर बाबा हर जिनी होलेन काबार काबा अरे नबीर सौगत काबा नबीर सौगत काबा होयेछे काला या मुहम्मद जोरे बोलेन जोरे जोरे सल्ले आला बोलेन कारण सल्ले आला हलो आमार नबीर दरूद सल्ले आला हलो आमार नबीर दरूद और सुन्नी मुसलमान जारा तारा नबीर उपरे दरूद पढ़ते भालोबासे जोरे बोलेन ভালোবাসে না বাসে না বাপ দুরুদ যারা পড়ে তারাই মজা পায় কারণ দুরুদ যদি পড়েন আমার আল্লাহর নবী বলে দিয়েছেন নাও এ জগৎবাসীরা শোনো একবার নবীর উপরে মহাব্বতে যদি দুরুদ পড়ো মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা আহাদ আশারাতান যেই মুসলমান নবীর মহাব্বতে একবার दुरूद पढ़े आमार अल्लाह पाक तार 10टा गुनाह अल्लाह माफ करे देয় আর একটু জোরে বলেন আবার নবী বলেন যে একবার মহব্বতে দুরূদ পড়ে নাও আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যে ব্যক্তিরা দুরূদ পড়ে আমার আল্লাহ পাক তার নামে আমলে আল্লাহ 10টা নেকি দেয় আর আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করে তাহলে আমরা রহমত নিব না বাবা নবীর উপর দরুদ পড়লে তো রহমত হয় আর নবী বলেছেন যেই মজলিসে দরুদ না হয় সেই মজলিসের দোয়া কবুল হয় না
জোরে বলুন। তাহলে আমরা নবীর দরুদ পড়বো না পড়বো না? আমরা নবীর দরুদ পড়বো, আমরা নবীকে সালাম জানাবো, আমরা নবীকে সালাত জানাবো, আমরা নবীর উপরে দরুদ পড়ে কলেজা ঠান্ডা করব। নবী বলেছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমার কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে যেই ব্যক্তিরা আমাকে দেখবে আর আমি নবী তাদেরকে দেখব। জোরে বলো। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি আপনাকে দেখবে আর আপনি কোন ব্যক্তিদেরকে দেখবে? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম সালাত। যেই ব্যক্তিরা আমার উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়বে, আমি নবী মাহশারের ময়দানে আমার সামনে ওই ব্যক্তিরাই থাকবে আর আমি ওই ব্যক্তিকে দেখব আর আমাকে ওই ব্যক্তিটা দেখবে। আচ্ছা বলো বাবা, সোনা মানিকেরা, জোয়ান যুবকেরাও, ওগো আমার আব্বাজিরা, বলো আমরা সেই দিনে মাহশারের ময়দানে, যেই ময়দানটা হবে কঠিন ময়দান, যেই ময়দানটা হবে এমন ময়দান হবে যেই সূর্যর মুখ হবে 7টা মুখ হয়ে যাবে, যেই সূর্য আপনার আমার মাথার উপরে 1.5 হাত উপরে থাকবে, ওই সময় বাবা আমার নবীকে যদি দেখি, বলো আমাদের কি কলেজা ঠান্ডা হবে না? এই জন্য মুসলমান, আমরা কাউরি কথা শুনবো না, আমরা নবীর উপরে দুরূদ ও সালাম পড়ব। এ বাবা একবার খেয়াল করুন, এই কবি কি বলছেন? নবীর শোকেতে কাবা হয়েছে কালা, গোলাপ নয় সে গোলাপেরই বাবা, আরে নবীজি হলেন কাবারও কাবা, আরে নবীর শোকেতে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ, জোরে জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম যাওয়া পাক নবী মুহাম্মদ হরদম জাবার শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর শিব শক্তি তিনি বলতে আছেন, আমি ওই সময় যখন দেখলাম আমাকে যেন পানি পান করানো হলো, আমাকে পানি পান করো যখন হয়ে গেল, আমি ওই সময় যেন আমাকে কে আওয়াজ দিয়ে বলতে আছেন, ডক্টর শিব শক্তি শোনো, যে তোমাকে পানি পান করালো উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেন ভাবা ওই সবাই পানি পান করিয়ে দিও। আবার নবী বলেন, ওরে ডাক্তার শিব শক্তি, তোমার নবীকে তুমি এত ভালোবেসে নিয়েছো, তুমি নবীর সঙ্গে এত প্রেম করে নিয়েছো, তুমি এত মহাব্বত করে নিয়েছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মদিনাতে আমি নবী থাকতে পারি না।
তোমাকে যারা তাড়া করছিল ওই সময় তুমি দৌড়তে 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 বলো অনেক দূর চলে এসেছো, আর আমি নবী তোমাকে দেখতেছিলাম। জোরে বলো এ মুসলমান, যারা নবীকে স্বপ্ন জগতে দেখে তারা হাকিকতে হলো জান্নাতি। জোরে বলো স্বপ্ন জগতে নবীকে দেখা কি চারটে খানি খবর বাবা, তাই না বাবা? সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, ওই সময় তখন তিনি বলেন না আমি ওই সময় আবার নবী জানাতি নাকে বলছেন আর দেরি করতে হবে না। এ ডাক্তার শিব শক্তি বলো এবার তুমি কলমা পড়ে মুসলমান তুমি হয়ে যাও। জোরে বলো মুসলমান তুমি হয়ে যাও। ডাক্তার শিব শক্তি তিনি বলেন আমি ওই সময় নবীর মধুমাখা কলমা পড়েছিলাম, আমি নবীর মধুমাখা কলমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন দেখলাম আমার শরীরে এত সুঘ্রাণ বের হয়, এত খুশবু বের হয়, আমি রাত্রিবেলায় ওই বিছানায় শুয়ে স্বপ্ন জগতে আমার মুহাম্মাদকে আমি দেখে নিলাম, মুসলমানি ধর্মগুরুকে আমি দেখলাম। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার যখন সকাল হলো আমার বিবিকে আমি দেখতে আছি, আর বিবি যেন আমাকে দেখতে আছে। বিবি আমাকে কিছু বলবে, আমি বিবিকে কিছু বলবো। আমার বিবি বলছেন গো আমার প্রাণের স্বামী, ও গো ধর্মগুরুর নেতা, আপনাকে সবাই ধর্মগুরু বলে জানে, আপনি কি কিছু বলবো মনে করছেন? বলছে বিবি রে বলবো, কিন্তু বলতে বড় জি ভয় লাগে। বলে কেন ভয় লাগে বলুন না? এই জন্য বলছেন বিবি রে আমি রাত্রি বেলাতে আমি মুসলমানের ধর্মগুরু নেতা যিনি হলেন মুহাম্মদ, তিনাকে স্বপ্ন জগতে আমি দেখেছি, আমি স্বপ্ন জগতে দেখে যাও। বিবি বলছেন গো আমার মাথার মুকুট, ও গো আমার মাথার তাজ, আমি ওই সময় আপনি যখন বললেন আজকে আমি যে আপনি যে স্বপ্নটা দেখেছেন, আমি ওই মুহাম্মদকে স্বপ্ন জগতে আমিও দেখে নিয়েছি। তিনি বলছেন গো আমার মাথার মুকুট, আমাকে যেন ধর্মগুরু নেতা তিনি বলে গেলেন। এ ডাক্তার শিব শক্তির বিবি রে, আর দেরি করতে হবে না, তোমাদের সময় হয়ে গেছে, তোমাদের তাকদীর পরিবর্তন হয়েছে। তোমরা কোরআন ভালোবেসেছো, ওই কোরআন ধর্মের মুহাম্মদকে তোমরা ভালোবেসে নিয়েছো, এই জন্য তোমার আল্লাহ ভালোবেসেছে, আর তোমাদেরকে চিন্তা করতে হবে না। এবার তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি ওই রাত্রিতে ওই মুহাম্মদকে দেখে আমাকে যেন কলমা তিনি পড়িয়ে নিয়েছেন না। বলছেন বলে বিবি রে আর দেরি করা যাবে না বিবি, এবার আমরা তো স্বপ্ন জগতে দেখেছি ধর্মগুরুর নেতাদের কাছে গেলে এর ফয়সালা পেয়ে যাব। মানলে মানব, না মানলে মানব মানো না, মানলে মানব, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলা যাবে না, আর একটু মহাব্বতে বলা যাবে না। মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা, যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ও গো মদিনাওয়ালা, দূর করিতে পারে ও গো মদিনাওয়ালা। তাই তো মদিনা মদিনা করে, তাই তো মদিনা মদিনা করে হয়ে যাও ফানা।
ইশকেরই জ্বালা। যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে তারা সবাই বলবে একবার যাব সোনার মদিনা, জোরে বলে, তাই না বাপ? সুবহানাল্লাহ। নবীর সঙ্গে মোহাব্বত রাখেন তো বাপ? হ্যাঁ, হাত তোলেন দেখি। নবীকে কে কে ভালোবাসেন? যে সুবহানাল্লাহ। নবীকে যখন ভালোবাসেন, মা আপনাদেরকে হাত তুলতে হবে না। যে সুবহানাল্লাহ। এর অনেক লম্বা আলোচনা আছে বাপ। যে সুবহানাল্লাহ, তো লম্বা আলোচনা করব না। যে নবীর মহব্বত আজকে এই জায়গাতে এসেছেন। সোনামানিক একজন বেধর্মী মানুষ নবীর প্রেমে পাগল হয়েছে। কোরআন পড়ে তিনি বুঝেছেন যে কোরআন কি জিনিস, তাই না? আল্লাহর নবীর কলমা পড়ে তিনি যে মুসলমান হলেন, তো তিনার নামটা পরিবর্তন করেছিলেন, বিবির নাম পরিবর্তন করেছিলেন। এক কন্যা ছিল, কন্যার নাম পরিবর্তন করেছেন। বাবাজি আমার সোনামানিক, কি নাম রেখেছিলেন তিনি? বিবির নাম কি রেখেছিলেন? কন্যার নাম কি রেখেছিলেন? আমাদের সন্তান যখন হয় তো বাপ, মেয়ে সন্তান হলে ইঙ্কি